গল্পের নাম যে নামটা কেউ নেয় না। মেদিনীপুরের এক ছোট্ট গ্রাম। নামটা মানচিত্রে আছে, কিন্তু আশেপাশের লোকজন কেউ উচ্চারণ করে না। তারা শুধু বলে ওই জায়গাটা। আমি সেখানে গিয়েছিলাম একটা ভিডিও বানাতে। গ্রামটা প্রায় ফাঁকা, অনেক ঘর ভাঙা, দরজা খোলা, কিন্তু অদ্ভুতভাবে কোথাও ধুলো নেই, যেন কেউ নিয়ম করে পরিষ্কার রাখে। প্রথম দিন কিছুই হয়নি, কিন্তু দ্বিতীয় দিন রাতে একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। গ্রামের প্রতিটা ঘরের দরজায় করে নাম লেখা, কিন্তু সব নাম কেটে দেওয়া, শুধু একটা ছাড়া। ওই একটা নাম অর্ণব। আমি ভাবলাম হয়তো গ্রামের কারো নাম, কিন্তু যাকে জিজ্ঞেস করি সবাই চুপ, কেউ উত্তর দেয় না, শুধু চোখ নামিয়ে নেয়। রাতে আমি যে ঘরে থাকছিলাম সেখানে একটা পুরনো খাট আর একটা আয়না ছিল। আয়নাটা একটু ফাটা, কিন্তু অদ্ভুতভাবে পরিষ্কার। প্রায় দুটোর দিকে হঠাৎ ঘুম ভেঙে গেল, কারণ কেউ খুব আস্তে করে আমার নাম ধরে ডাকছে, অর্ণব। আমি জমে গেলাম, কারণ আমার নাম অর্ণব নয়। আমার ডাক, অর্ণব, দরজা খোল। আমি সাহস করে উঠে দরজার কাছে গেলাম। দরজা বন্ধ, বাইরে কেউ নেই, কিন্তু তখন পিছন থেকে একটা শব্দ, ঢক ঢক। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম। আয়নার ভেতর কেউ দাঁড়িয়ে আছে। সে আমার মতোই দেখতে, কিন্তু তার মুখে একটা অদ্ভুত হাসি। সে আয়নার ভেতর থেকে দরজার দিকে ইশারা করলো। আমি বুঝতে পারছিলাম না কি করব। হঠাৎ সে ঠোঁট নাড়ল, আমি বেরোতে চাই। এরপর হঠাৎ ঘরের সব দরজা জানালা একসাথে কাঁপতে শুরু করলো, আর তখনই বাইরে থেকে আবার সেই ডাক, অর্ণব, এবার তুই আস। আমি দরজা খুলে ফেললাম। বাইরে কেউ নেই, কিন্তু পায়ের নিচে কিছু নরম জিনিস অনুভব করলাম। নিচে তাকিয়ে দেখি মাটিতে লেখা, আজ থেকে তোর নাম অর্ণব। হঠাৎ পিছনে দরজা বন্ধ হয়ে গেল। আমি দৌড়ে ফিরে গিয়ে দরজা খুলতে গেলাম, কিন্তু ভিতর থেকে কেউ দরজায় ঠক ঠক করছে, আর ভিতর থেকে ভেসে আসছে আমার নিজের কণ্ঠ, আমাকে বেরোতে দে। আমি আয়না